গাইস তোমাদেরকে যদি আমি এখন বলি যে কুয়েতের যে শেখ তার বাড়ির সামনে দিয়ে আমি এখন যাচ্ছি, তোমরা কি বিশ্বাস করবে সেটা? কিন্তু বাস্তবে গাইস এখন আমি সেখানেই আছি। এই যে বাড়িগুলো এগুলোই হচ্ছে কুয়েতের শেখের বাড়ি, আর যে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে কুয়েতের শেখ ওপারের বাড়ি থেকে এপারের বাড়িগুলোতে আসে। তো চলো আমি এখন যে কাজে এসেছি সেখানে যাওয়া যাক, আর বাকি যে প্যালেস আছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে আবারও একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি এখন চলে আসলাম কুয়েতের সিটিতে, কারণ এখান থেকে একটা বড় কেকের অর্ডার দিতে হবে। ম্যাডাম আমাকে বলেছে যে ঈদের জন্য কেক লাগবে, তাই আমি এখন চলে আসলাম এখানে। আর ভেতরে এসে ম্যাডাম যে দোকানের ঠিকানা দিয়েছে এখন আমি চলে যাবো সেই দোকানের ভেতরে। তো গাইস মার্কেটের ভেতরটা যে কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো সেটা। ম্যাডাম যে দোকানের ঠিকানাটা দিয়েছে সেই দোকানটা হচ্ছে এখানে নিচতলায়, তাই আমি এখন লিফটে করে নিচে চলে যাবো। আর ঈদের টাইমে আমাদের ডিউটির কোনো অভাব থাকে না, তাই তাড়াতাড়ি আমাকে গিয়ে আবার অন্য ডিউটি আছে সেটাকেও করতে হবে। গাইস এই যে কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা এখন অর্ডার দিলাম, এই যে বড় কেকটা। এর কেকটার দাম হচ্ছে কুয়েতের 300 দিনার মতো। তারপর গাইস ওখানকার কাজ কমপ্লিট করে আবার বের হয়ে পড়েছিলাম, আর আমি এখন চলে আসলাম সেই কুয়েতের শেখের বাড়ির রাস্তায়। আর কুয়েতের শেখের বাড়িগুলো হচ্ছে পুরো সমুদ্রের ধারে একদম। তো গাইস চলো তোমাদেরকে এখন দেখাই সেই প্যালেস, যে প্যালেসে কিনা আমাদের ইন্ডিয়ার যে শেখ মানে মোদি যে মিটিং আছে যে প্যালেসের মধ্যে, সেই প্যালেসটা এখন দেখাবো তোমাদেরকে। সামনে এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এটা শুধু সাদা ঘর না রে পাগলা, এটা হচ্ছে সেই প্যালেস। এখানে যত ইন্টারন্যাশনাল মিটিং সব এখানেই হয়। তো এখন ইন্টারন্যাশনাল যত কাজ ছিল সেগুলো শেষ করে আমি আবার চলে আসলাম আমার সেই ডোমেস্টিক কাজে, মানে টেলারের কাছে চলে আসলাম ড্রেসগুলো নেওয়ার জন্য কপিলের মেয়েদের। ডোমেস্টিক কাজগুলো শেষ করে আমি এখন চলে যাব রুমে। তো তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো আইডিটাকে অবশ্যই ফলো করে দেবে।